নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নেপালের আমাদের ফার্স্ট ডে। অর্ধেক দিন অলরেডি শেষ হয়ে গেছে, আর সেই অর্ধেক দিনের আমি ভিডিও দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, গিয়ে দেখে নেবেন। আর এটা আমি ভাবলাম ওদের হোটেলটা একটু ঘুরে আপনাদের দেখিয়ে দিই, তাই আমি একটা ছোট্ট করে ভিডিও বানালাম। আর এই বাচ্চাটা সব সময় আমার ভিডিওর সামনে আসে, যতবার ওকে বারণ করি ততবার আসে। যাই হোক, চলুন আমি দেখাই আপনাদেরকে। লাইটগুলো অফ ছিল, ওরা যেই দেখলো আমি ভিডিও বানাচ্ছি তখন সব লাইটগুলো অন করে দিয়েছে। हाँ जी, 2 रूम है। हाँ हाँ, 309 और 308। 308 और 309 ना? हाँ हाँ, 309 नहीं है, मतलब आमना सामना है। देखो कौन सा नंबर है वो। এটা ছিল ওদের পুরোটা রিসেপশন এরিয়া, খুবই সুন্দর। এবার এই ছোট্ট একটা করিডোর, তারপরে লিফট নিয়ে আমরা আমাদের থার্ড ফ্লোরে যাব। এই থার্ড ফ্লোরের এটা করিডোর, আমাদের এই রুম, এই দুপাশে দুটো রুম। চলুন তাহলে রুমগুলো দেখে নিই। খুবই নর্মাল রুম, তেমন কোনো কিছু একটা না। যেহেতু আমরা অনেক রাত জেগেছিলাম, মানে প্রায় 2 রাত হয়ে গেছে আমরা ঘুমাইনি, তাই জন্য মানে মোটামুটি সিটির ঢুকতেই আমরা পেয়ে গেছি মোটামুটি ভালোই হোটেলটা। তাই জন্য আমরা এটা নিয়ে নিয়েছি, বেশি আর কিছু খোঁজাখুঁজি করিনি। পিছনে কিছু হোটেল আছে, কিছু রেসিডেন্সিয়াল এরিয়াও আছে। এটা হচ্ছে কি আমাদের আর একটা রুম, সামনাসামনি দুটোই রুম। এটাও সেম ওরকম, ওটার থেকে ব্যাক সাইড দেখা যায় আর এটার থেকে হোটেলের সুইমিং পুল আর সামনের সাইডটা দেখা যায়। বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম যায়নি, প্রচুর গরম। আমরা ঠান্ডার জামা কাপড় নিয়ে এসেছিলাম, আর কি বলবো। যাই হোক, এখন তো মানে সন্ধ্যা হতে চললো, আর আমি আমার মুখটা বেশি দেখাতে পারি না। সবাই হাতে তো আর মানে ক্যামেরা দেওয়া যায় না, মানে মোবাইল দেওয়া যায় না, সবাই কমফোর্টেবল ফিলও করে না ভিডিও নেওয়ার জন্য। যেটুখানি আমি পারি সেটুখানি করি নিজে নিজে, তাই জন্য বেশি দেখাতে পারি না। যাই হোক, এখন অলমোস্ট সন্ধ্যা হতে চললো, আমরা কফি টফি খেয়ে একটু লোকাল মার্কেটে ঘুরতে যাব। বাবারে, ঠান্ডার জামা কাপড় নিয়ে এসেছিলাম আমরা। এখানে নাকি বললো ঠান্ডা, কি গরম লাগছে। এখন আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি, পাশাপাশি এখানে মার্কেটে যাব, কারণ আমরা কাল থেকে প্রায় 12 ঘন্টার ওপরে মানে সবাই ড্রাইভই করছিল গাড়ির মধ্যে। আর আমরা মেয়েরা ছিলাম, তো মেয়েদের তো কী সমস্যা হয়, সে টয়লেট নিয়ে সব রাস্তায় তো দাঁড়ানো যায় না, তাই প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো এই জন্য আমরা এত টায়ার্ড ছিলাম, সবাই এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়েছিলাম। এই যে আমার ব্যাক সাইডটা, এটা কিন্তু সুইমিং পুল। হ্যাঁ, আমরা যদিও ও বলেছিল ওরা 9টার মধ্যে হয়তো সুইমিং পুল বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা একটু বলে যাব যে একটু যদি ওরা খোলা রাখতে পারে এসে, কারণ সারাদিন যেহেতু আমরা টায়ার্ড ছিলাম আর কেউ সুইমিং পুলে নামতে পারেনি, তাই একটুখানি সবাই নামবে, মানে আমি তো নামবো না, বাদবাকি তো সবাই নামবে। তাই জন্য ওদেরকে একটু রিকোয়েস্ট করবো যদি ওরা খোলা রাখে 15-20 মিনিটের জন্য, এসে আমরা একটু সুইমিং পুলে নামবো। দেখবে এখন আছে লোকজন, ওই যে লোকজন চান করছে। ঠিক আছে, তাহলে আমরা এখন বেরোই। কি গরম হয়েছে, কোথায় গেল?
কী যে গরম আর কি বলবো। এখন কিন্তু বেশি রাত হয়নি, মাত্র এখন 7:30 টাইম, কিন্তু দেখুন ওদের মার্কেটের অবস্থা, সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে। আর ওরা ওঠেও খুব তাড়াতাড়ি, আর সব কিছু বন্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি। এটা আমরা জানতাম না। ওই একটা দুটো দোকান খোলা ছিল, আমরা টুকিটাকি কিছু জিনিস নেওয়ার ছিল, ওখানে জিজ্ঞেস করলাম, ওরা এটাই বললো 7টা 7:30টার মধ্যে সব ক্লোজ হয়ে যায়। যাই হোক, আর কি করা যাবে। দেখেন, যেটা আমি বলছিলাম, ভিডিও তো সবাই ক্যামেরা ধরতে আর মানে কমফোর্টেবল ফিল করে না, তাই জন্য আমি খুব একটা নিজেকে দেখাতে পারি না। আবার নিজেকে দেখাতে গেলে মানে আমার সামনে কি হচ্ছে সেটা দেখাতে পারি না। তো তাই জন্য মানে যতটা পারি মানে আমাকে কম দেখিয়ে বাদ বাকি আমার সাইড আশেপাশে কি হচ্ছে সেইগুলো দেখায়। যাই হোক, দোকান তো সব বন্ধ। এবার আমরা বাড়ি ফিরে আসলাম। এবার মানে আমরা হাঁটতে হাঁটতেই গেছিলাম আর কি, একটু গাড়িতে বসে বসে আর ভাল লাগছিল না, তাই মানে কাছাকাছি তো চলে গেছিলাম। এবার আমরা ডিনার অর্ডার দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে একটু আমরা আড্ডা মারবো, তারপর আমরা ঘুমিয়ে পড়বো। আবার কালকে সকালবেলা এখান থেকে চেক আউট করে আবার কাঠমান্ডু আমরা বেরিয়ে যাব। দেখা হবে আপনাদের সাথে আবার রাস্তায়। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।